আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শুনবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ স্বপ্ন সম্পর্কিত হাদিস। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর আমাদেরকে জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছ কি? যদি কেউ কোনো স্বপ্ন দেখে থাকতেন তবে তা বর্ণনা করতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাবির বা ব্যাখ্যা করতেন। একবার তিনি সকলকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কি? সকলে বলল, আজ আমরা কোনো স্বপ্ন দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি স্বপ্ন দেখেছি। অতঃপর তিনি তা বর্ণনা করলেন। দু ব্যক্তি এসে আমাকে পাক পবিত্র স্থানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলাম একটি লোক বসা আছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তির হাতে মাথা বাঁকা একটি লোহার শিক। সে তার হাতের লোহার বাঁকা অংশ বসা ব্যক্তির মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে টান দিয়ে গর্দান পর্যন্ত নিয়ে যায়। আবার সে নাকের এক ছিদ্র ওই লোহার বাঁকা অংশ প্রবেশ করিয়ে টেনে ছিঁড়ে গর্দান পর্যন্ত নিয়ে যায়। আবার চোখের ভিতর প্রবেশ করিয়ে টেনে ছিঁড়ে গর্দান পর্যন্ত নিয়ে যায়। এভাবে এক পাশের মুখ, নাক ও চোখ ফাড়ার পর অপর পাশও ওইরূপভাবে ফাড়ে। এক পাশ ফাড়ার পর অপর পাশ ফাড়তে ফাড়তে প্রথম পাশ পূর্বের মতো ভালো হয়ে যায় এবং তা আবার পুনরায় ফাড়া হয়। দাঁড়ানো লোকটি বারবার উভয় পাশ ফাড়ছে। আমি আমার সঙ্গীদ্বয়কে জিজ্ঞেস করলাম, এটা কি ব্যাপার? তারা আমাকে বললেন, সামনে চলুন। আমরা চলতে চলতে এক স্থানে এসে দেখলাম একটি লোক চিত হয়ে শুয়ে আছে এবং অপর একটি লোক বিরাট এক ভারী পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে ওই পাথরের আঘাতে শোয়া ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করছে। সে ব্যক্তি পাথরটি এত জোরে মারে যার আঘাতে মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটি ছিটকে দূরে সরে পড়ে। আবার ওই ব্যক্তি পাথরটি নিয়ে তার কাছে ফিরে আসতে আসতে তার মাথা পূর্বের ন্যায় ভালো হয়ে যায়। পুনরায় তাকে ওইরূপ আঘাত করা হয়। এরূপে বারবার তাকে আঘাত করা হয়। আমি আমার সঙ্গীদ্বয়কে জিজ্ঞেস করলাম, এ ব্যক্তি কে? তারা বললেন, আগে চলুন। আমরা চলতে চলতে অনেক স্থানে এসে দেখতে পেলাম তন্দুরের মতো একটি অগ্নিকুণ্ড, যার মুখ সংকীর্ণ এবং ভিতর অতিশয় প্রশস্ত এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। এর ভিতর ভয়ঙ্কর চিৎকার ও আর্তনাদ শোনা যাচ্ছে। আমরা উকি মেরে দেখলাম ভিতরে অনেকগুলো উলঙ্গ নরনারী রয়েছে। যখন আগুনের লেলিহান শিখা উপরের দিকে ঠেলে ওঠে তখন তারা সাথে সাথে তারাও উপরের দিকে চলে আসে। মনে হয় যেন তারা জ্বলন্ত অগ্নিকুণ্ড হতে বাইরে এসে পড়বে, কিন্তু আগুনের শিখা কমে গেলে আবার তারা তলদেশে পড়ে যায়। আমি সঙ্গীদ্বয়কে জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বললেন, আগে চলুন। তারপর আমরা একটি নদীর কাছে পৌঁছালাম। ওই নদীতে পানি ছিল না। সে নদীর মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে। নদীর মধ্যে এক লোক বিরতিহীনভাবে সাঁতার কাটছে এবং অপর এক লোক নদীর তীরে দাঁড়িয়ে আছে। তার সামনে বহু পাথরখণ্ড জমা রয়েছে। এমন অবস্থায় নদীর মধ্যে লোকটি সাঁতার কেটে কিনারার দিকে অগ্রসর হতে থাকে। যখন সে নদীর তীরের নিকটবর্তী হয়ে নদী হতে উঠে আসার চেষ্টা করে তখন দাঁড়ানো ব্যক্তি পাথর দিয়ে তার মুখের উপর ভীষণ জোরে আঘাত করে। উপায় না পেয়ে সে আবার নদীর মধ্যে স্থানে চলে যায়। যতবারই ওই ব্যক্তি নদী হতে উঠে আসার চেষ্টা করে ততবারই দাঁড়ানো ব্যক্তি তাকে ওইরূপ আঘাত করে আসতে বাধা দেয়। আমি আমার সঙ্গীদ্বয়কে জিজ্ঞেস করলাম, তা কি ব্যাপার? তারা বললেন, সামনে অগ্রসর হন। তারপর আমরা একটি সুন্দর সবুজ বাগানে এসে উপস্থিত হলাম। বাগানে একটি বিরাট গাছ রয়েছে। গাছটির গোড়ায় একজন লম্বা বৃদ্ধ লোক অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বসে আছেন এবং ওই গাছটির কিছু দূরেই অপর এক ব্যক্তি অতি ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করে আছে। সে তার সামনে প্রচণ্ড আগুনের লেলিহান শিখা প্রজ্বলিত করছে। আমার সঙ্গীদ্বয় আমাকে নিয়ে ওই গাছটিতে উঠলেন। আমরা উপরের দিকে একটি শহরে উপস্থিত হলাম। উক্ত শহরের দালান কোঠা ও রাস্তাঘাট অন্যান্য কারুকার্য স্বর্ণ রৌপ্যের ইট দিয়ে তৈরি। সেই শহরে এমন একদল লোক দেখতে পেলাম যাদের শরীরের অর্ধাংশ
অতি মনোরম ও সুশ্রী এবং বাকি অর্ধাংশ অতি জঘন্য বিশ্রী ও কদাকার। আমার সাথী ব্যক্তিদ্বয় তাদেরকে আদেশ করলেন, তোমরা ওই সামনের খালে নেমে ডুব দাও। তখন তারা ডুব দিল এবং পরে তারা আমাদের কাছে আসলো। তখন তাদেরকে আমরা দেখলাম তারা অত্যন্ত সুন্দর ও সুশ্রী হয়ে গেছে। অতঃপর আমার সঙ্গীদ্বয় আমাকে নিয়ে গাছের আরও উপরের দিকে উঠলেন এবং আমাকে নিয়ে একটি সুন্দর সুরম্য কক্ষের ভিতর প্রবেশ করলেন, যে তার চেয়ে অধিক সুন্দর কক্ষ আমি আর কখনো দেখিনি। সেই কক্ষের ভিতরে অনেক বৃদ্ধ, যুবক, নরনারী ও ছেলে মেয়ে রয়েছে। অতঃপর সঙ্গীদ্বয় আমাকে ওই কক্ষ হতে বের করে গাছটির আরও উপরের দিকে উঠলেন এবং অন্য একটি কক্ষে প্রবেশ করলেন। ওই কক্ষটি প্রথমটির হতেও অধিক সুন্দর ও মনোরম। উক্ত কক্ষের মধ্যে কিছু বৃদ্ধ লোক ও যুবক রয়েছে। আমি আমার সঙ্গীদ্বয়কে জিজ্ঞেস করলাম, আপনারা আমাকে সারা রাত ভ্রমণ করালেন, এখন বিস্তারিত ঘটনা আমাকে খুলে বলুন, আমি যা দেখেছি। তারা বললেন, হ্যাঁ, আমরা সব কিছুই আপনাকে খুলে বলবো। সর্বপ্রথম ব্যক্তি হলো মিথ্যাবাদী। সে এমন আজব একটি মিথ্যা কথা বলতো যা তার মুখ হতে সর্বত্র ছড়িয়ে পড়তো। আপনি যা দেখলেন তা তার মিথ্যার শাস্তি। হাসরের দিন পর্যন্ত তাকে ওইরূপ শাস্তি দেওয়া হবে। অতবার আপনি পাথর দিয়ে যার মাথা চূর্ণ করতে দেখলেন, সে ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক পবিত্র কোরআনের এলেম দান করেছেন, অথচ সে তেলাওয়াত করে নাই। সারা রাত ঘুমিয়ে কাটিয়েছেন এবং দিনের বেলায়ও কোরআনের আমল করেনি। তাকে কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি দেওয়া হবে। অতঃপর আপনি যাদেরকে আগুনের মধ্যে দেখেছেন তারা জেনাগার পুরুষ ও মহিলা। তারপর আপনি যাকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খেতে দেখলেন, সে সুদখোর দলের একজন। অতঃপর স্বর্ণরৌপ্য দিয়ে তৈরি শহরে যে এক দল লোক দেখেছেন, তাদের শরীরের অর্ধাংশ সুশ্রী এবং অর্ধাংশ কুশ্রী। তারা হলো ওই সমস্ত লোক যাদের কার্যক্রম ভালো মন্দ মিশ্রিত। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতের স্রোতে তারা গোসল করছে, যার ফলে তাদের সমুদায় গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। গাছের গোড়ায় যে দীর্ঘ শরীরের একজন বৃদ্ধ লোক দেখছেন, তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। তার পাশের সন্তানগুলো হচ্ছে তারা যারা নাবালেগ শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর যিনি গাছের নিকটে বসে আগুনের লেলিহান শিখা প্রজ্বলিত করছেন, তিনি হলেন দোজকের সর্দার মালিক ফেরেশতা। আর গাছের উপর ওঠার পর যে কক্ষদ্বয় দেখেছেন, প্রথম কক্ষটি সাধারণ মুসলমানদের বেহেশত এবং দ্বিতীয় কক্ষটি শহীদ মুসলমানদের বেহেশত। আর আমি হলাম জিব্রাইল ফেরেশতা এবং আমার সঙ্গী হলো মিকরাইল ফেরেশতা। আপনি এখন উপরের দিকে তাকিয়ে দেখুন। অতঃপর আমি উপরের দিকে তাকালাম। অনেক উপরে একটি প্রাসাদ সাদা মেঘমালার ন্যায় দেখতে পেলাম। সঙ্গীদ্বয় আমাকে বললেন, তা আপনার জন্য বিশেষভাবে তৈরি বেহেশতের বাসস্থান। আমি তখন বললাম, আপনারা আমাকে ছেড়ে দিন, আমি আমার বাসস্থানে চলে যাই। তারা বললেন, এখনও আপনার দুনিয়ার জীবন শেষ হয়নি, তা পূর্ণ হলেই আপনি আপনার নিজ বাসস্থানে চলে আসবেন।